আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সিয়াম ইসলাম। আজকের ভিডিওতে আমরা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড মূলত আমরা ফ্রিপিক এবং অ্যাডোবি স্টক, শাটারস্টক এগুলোতে দেখে থাকি যে বর্তমান 2023 সালে এই টাইপের ডিজাইনগুলো বেশি ট্রেন্ডিংয়ে আছে এবং ডাউনলোডও হচ্ছে। এগুলো যদি বানাই তাহলে আমরা একদিনে অনেকগুলো ডিজাইনও করতে পারবো এবং মান্থ এন্ডে একটা ভালো ডাউনলোড কিন্তু আমরা এর মাধ্যমে পেতে পারি। এর জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে একটি নিউ ফাইল ওপেন করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে 5000 বাই 3000 একটি আর্টবুক নিচ্ছি, যেটি আমি এর আগেও নিয়েছি, কারণ আমি একটা ফাইলই শাটারস্টক, অ্যাডোবি স্টক, ফ্রিপিক এমন আরও অন্যান্য জায়গায় দিয়ে থাকবো, এতে করে আমার ফাইল সাইজটা বড় থাকবে। আমি এখানে আউটলাইনটা উঠিয়ে নিচ্ছি যাতে হচ্ছে আমাদের স্ট্রোকটা না থাকে। এখানে আমি একটু ক্লিক করি, এটা প্রতিদিন ভুলে যাই। আচ্ছা, এখন আমি কিবোর্ডে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এখানে আমরা প্রথমে একটি রেক্ট্যাঙ্গুলার শেপ নিব। কত সাইজ? 5000 বাই 3000। কি করতে হবে? অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে নিতে হবে। মিডিল অ্যালাইন, এখানে হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন দেওয়া আছে, সো আমরা এটাই বললাম, হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন। এখন আমরা এটা দেখতে পাচ্ছেন যে কি নিয়েছি, হোয়াইট কালারটা না নিয়ে আমরা কি করব, ব্ল্যাকের মধ্যে একটা কালার নিব। ব্লু নিলাম আমি। ব্লু কালারটা নেওয়ার পর আমি এখানে কি করছি, এখানে দেখুন টুলটার নাম হচ্ছে মেশ টুল। মেশ টুল নিয়ে এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, এখানে আরেকটা ক্লিক করছি। দেখা যাচ্ছে এখানে কয়েকটা গ্রাফ তৈরি হয়েছে। আমি এই গ্রাফের প্রতিটা কেন্দ্রবিন্দু বা পয়েন্টারগুলোকে ধরবো, প্রত্যেকটা না, যেটা আমি কালার চেঞ্জ করতে চাই প্রাথমিকভাবে সেগুলো ধরে নিব। এখানে আমি দেখুন কয়েকটাকে মার্ক করেছিলাম। মার্ক করার পর আমি এখানে জাস্ট সিম্পলি কালারটা চেঞ্জ করে এখানে একটু ডার্ক ব্লু থেকে লাইট ব্লু এর মধ্যে নিয়ে গিয়েছি। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা শেড পড়ে গিয়েছে, তো এই শেডটাকে যদি একটু কভার আপ করতে চাই তাহলে আমি কি করব, একটু কার্ভ করে দিব লাইনগুলো কার্ভ করে দেওয়ার পর আমাদের দেখুন এগুলো এমন দেখাচ্ছে। ওকে, এখন আমাদের কাজ হবে পরবর্তীতে এই যে বাকি পয়েন্টগুলো আছে সেগুলোকে সিলেক্ট করা এবং এখানে যে কালারটা আছে এটা থেকে আরেকটু লাইটের কালার সিলেক্ট করা। তাতে কি হচ্ছে, একটা মেঘের মতো একটা কিন্তু কালার চলে আসতেছে আমাদের, দেখতে পাচ্ছেন। এখানে সিলেক্ট করলাম, এই কালারটাই দিলাম, এটার সাথে ম্যাচ করে একসাথে করলেও পারতাম। আচ্ছা, নেক্সট আমরা এটাতেও একই কাজ করব, এদিকে কালারটা দিব। ওকে, এখানে দেখুন জিনিসটা কিন্তু মোটামুটি হচ্ছে। দিয়ে কালারটা দিক না নিয়ে এদিকের কালারটা একটু হোয়াইটের দিকে দিব, হোয়াইটেন। এদিকে শেডটা আমি রাখতে চাচ্ছি আর এদিকে চাচ্ছি যে একটু হালকা হোক, মানে জিনিসটা হচ্ছে ডার্ক থেকে একটু হোয়াইটের দিকে আসতেছে, এমন স্টাইলের আমি এফেক্টটা দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমার একটা জিনিস দেখা যাচ্ছে যে এইখানে যেরকম একটা ঢেউয়ের মতো আছে সেটা এখানে নেই। আমি এখানে ক্লিক করে আইড্রপার টুল দিয়ে এখানে একটা প্রেস করতেছি, তাতে কি হচ্ছে, আমার এই ঢেউয়ের যে ওয়েভটা সেটা এখানেও পেয়ে যাচ্ছে। মোটামুটি আমার ডিজাইনটা কমপ্লিট। এখন দেখা যায় যে এখানে আমরা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে দিতে পারি, এমনিও দিয়ে দিতে পারি। যদি আমি অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে দিই তাহলে কিভাবে লিখে দিব, খুব সিম্পলি ক্যাপস লকটা অন করি, সরি আমার তো অন করাই ছিল, আবার করলাম, ক্যাপস লক করলাম, ABSTRACT। আপনারা ক্যাপস লক করে নিবেন যাতে এটা ক্যাপিটাল লেটার হয়, BSTROUNT। অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড লেখা হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে একটু ফন্টটা চেঞ্জ
করলাম, এটা যে কোনো একটা সাইডে দিতে পারি আমরা। এটার কালার আমি এখান থেকে একটা নিতে যাচ্ছি। ওকে, এটাকে আমি অ্যালাইন থেকে মিডল অ্যালাইন করছি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করছি। এক্সপ্যান্ড করার কারণ হলো ফ্রিপিকে অনেক সময় লাইভ ফন্ট, অনেক সময় না, ফ্রিপিকের লাইভ ফন্টটা নেয়, কিন্তু অ্যাডোবি স্টক আর শাটারস্টকে লাইভ ফন্টটা নেয় না। সেজন্য আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিব, অথবা এখান থেকে ধরে ক্রিয়েট আউটলাইন করে দিতে পারি। এই যে আউটলাইন করে দিতে পারি, এখানে আউটলাইন আছে, আউটলাইন করে দিতে পারি। সরি, এটা হচ্ছে অন্যটা আউটলাইন হয়েছে, টেক্সট আউটলাইন তো আগেই হয়ে গিয়েছিল। আচ্ছা, এটা একটা টেক্সট সহ করা যেতে পারে। সেক্ষেত্রে কি করব আমরা, সেভ অ্যাজে ক্লিক করব, অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে ইপিএস আমি ফ্রিপিকের জন্য সেভ করতেছি। লাস্ট মেবি হচ্ছে ইপিএস ব্যাকগ্রাউন্ড 1 to 4 1 to 3 করেছিলাম, 1 to 4 সেভ করলাম ইপিএস ফাইল। দেখুন কত ভার্সনে, 10 ভার্সনে সেভ করছি। ওকে, ফাইলটি সেভ হয়ে গেছে। এখানে আবার কি করব, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, সিমিলার যে নেম আছে সেই সিমিলার নেমটা দিয়ে আমরা ওই একই জায়গায় সেভ করব, ব্যাকগ্রাউন্ড 1 to 4। আচ্ছা, এখন যদি আমরা ফ্রিপিকে যাই, তাহলে কি করব, ড্র্যাগ এন্ড ড্রপে ওকে, এই যে এখানে জেপিজি আছে, কেমন হয় ডিটেলস টাইপ ডেট। ওকে, এই দুটাকে মার্ক করি, এই দুটাকেই মার্ক করি, কারণ আমি হচ্ছে এই ভিডিওটা বানানোর আগে আমি নিজেও একটা ডিজাইন করেছি, তো দুইটাই দেখানো যাবে যে কীভাবে এরা নিয়ে নিচ্ছে। দেখা যাচ্ছে আমরা যে ডিজাইনটা করছি সেই ডিজাইনটার সাইজ কিন্তু হয়েছে 18 মেগাবাইট, এটার ইমেজ কিন্তু হয়েছে 896 কেবি, এটার জেপিজিটা বেশি হয়েছিল, একটু লোড নিচ্ছে। ওকে, সি আপলোডেড ফাইলে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমাদের এখানে ফাইলগুলো আসছে কিনা। দেখুন ফাইলগুলো কিন্তু প্রসেসিং হচ্ছে। এখানে 4টা ফাইল এভাবে দেখালেও এখন 2টো ফাইল হয়ে যাবে, কারণ ইপিএস জেপিজি আলাদা আলাদাভাবে নিচ্ছে। যখন এরা নামগুলো একসাথে ম্যাচ করে ফেলতে পারবে তখন এরা মার্জ করে 2টো ফাইল করে দিবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। রিফ্রেশ দিই, এই যে দেখুন যেমনটা বলেছিলাম এটি মার্জ করে কিন্তু একটি ফাইল বানিয়ে নিয়েছে। এখন এই ফাইলটি দেখুন আর এই ফাইলটি দেখুন, এই ফাইলটিতে আমি কি করেছি, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে দিয়েছি, এই ফাইলটিতে কিন্তু আমি অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে দেইনি। আমি যখন একটা টিমের সাথে একটি ফ্রিপিক অ্যাকাউন্ট নিলাম মাসব্যাপী, তখন দেখা যাচ্ছে কি আমি একটু চেক করলাম যে এরা যে ডাউনলোড করছে তারা কি কি জিনিস ডাউনলোড করছে। তো তখন আমি দেখলাম যে এরা বাংলাদেশ থেকেই ধরেন
ডিজাইন করা হচ্ছে, ডাউনলোড করা হচ্ছে এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো। তো যদি বাংলাদেশ থেকে করে তাহলে বাইরের দেশ থেকেও কিন্তু করবে। সো এটাতে কোনো টেনশন নাই, জাস্ট করে দেবেন। আর ডিজাইনগুলো খুবই সহজ। এই যে দেখুন অ্যাবস্ট্রাক্ট লাক্সারি, এই ডিজাইনটা দেখুন, এই ডিজাইনটা কিন্তু এভাবে করা হচ্ছে। এই ডিজাইনটা আরো সহজে গ্রেডিয়েন্টের মাধ্যমে করা হয়েছে। এই ডিজাইনটা দেখুন, আমরা যে ডিজাইনটা করলাম অনেকটা এরকমই, ইপিএস আর জেপিজি। এখানে একটা পয়েন্টার ছিল, এখানে একটা পয়েন্টার ছিল, যেটা দুটাতে নেওয়া হয়েছে সাদা। এখানে আরেকটু ডিপ কালারের ব্লু, এখানে লাইট কালারের ব্লু। কাজটা করা কিন্তু ইজি, বাট কিন্তু এখানে একজন কিন্তু ডাউনলোড করেছে। আর একজন যখন ডাউনলোড করছে তখন কিন্তু সে একটা ফাইলই ডাউনলোড করছে না, আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে, দেখুন আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে কিন্তু সে ডাউনলোড করেছে। তো আমাদের এটাও কিন্তু ডাউনলোড হতে পারে। আচ্ছা, এডিট মেটাডাটার যে ব্যাপারটা, এটাকে করি, রেখে দিই। এডিট মেটাডাটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে ফাইলগুলো দেখেছিলাম এই ফাইলগুলোর মতোই এখানে এআই এর মাধ্যমে নিয়ে নিচ্ছে অলরেডি পার্পল অ্যান্ড ইয়েলো ব্যাকগ্রাউন্ড, এ লাইট পার্পল ব্যাকগ্রাউন্ড। এটাতে যখন আসি তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড সে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। এইটা আমরা লেখা রাখবো না, আমরা কি করব, নিজের একটা ফাইল রাখবো যেটাতে আমি এখানে না রেখে আমি রেখেছি এইখানে একটা নোটপ্যাড রেখেছি, যেটাতে আমি টাইটেলটা সেভ করে রাখি। আচ্ছা, যেহেতু আমরা ব্লু ডিজাইনটা করেছিলাম, ওয়েবসাইট, এটা কপি করি, এখানে নিয়ে এখানে এটা পেস্ট করে দিই। টাইটেলটা আমরা পেস্ট করলাম। আর কিওয়ার্ডটা যা আছে কিওয়ার্ডটা সেটাই রাখবো, কারণ এখানে কিওয়ার্ড তারা নিশ্চয় হচ্ছে এসব থেকে দেখেই দেয় যে ফ্রিপিকের কোন কোনটা ভালো কিওয়ার্ড আছে। ঠিক আছে, এখানে কিওয়ার্ড আছে 19টা। আপনারা এভাবে আর কিওয়ার্ড রাখতে পারেন, আমি যেমন রেখেছি। টাইটেল আছে, কিওয়ার্ড আছে বা ট্যাগ। এখান থেকে আমি ট্যাগ কপি করলাম, এখানে নিয়ে কিওয়ার্ড এখানে নিয়ে পেস্ট করলাম, এন্টার। এখানে কিওয়ার্ডগুলো নিয়ে নিয়েছে। দুটা ফাইলের মধ্যে কিছু, এখানে ফাইলের মধ্যে কিছু কিওয়ার্ড হচ্ছে বেশি চলে আসছে, কন্ট্রোল সে হবে না। এখানে আগে এআই দিয়ে বের করা ছিল কিছু, তারপরে আমার ভুল বের হয়ে গেছে। ভিডিও করতে গেলে ভুল হচ্ছে না, সমস্যা নেই। সেভে ক্লিক করি, দেখা যাক কি হয়। দেখুন দুইটা কিন্তু এখন গ্রিন কালারের হয়ে গেছে। যখন গ্রিন কালারের হয়ে গেছে তখন এরকম আরো 8টা দিয়ে যদি আমরা সেভে সাবমিটে দিই তাহলে কিন্তু সাবমিট হয়ে যাবে। এখানে কিন্তু 10টার নিচে নিবে না।